কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই যুদ্ধ শুরু করেছিলাম, বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আমরা সেটা সেইভাবে স্বপ্ন বাস্তবায়িত করতে পারি, যার ফলে পরিবর্তন আসার পরে আমরা চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে তিনি দেশটাকে আবার টেনে তুলবেন, চেষ্টা করেছেন, তুলেছেন। আজকে বাংলাদেশের যে অর্থনীতির ভুক্তি, গার্মেন্টস ফ্যাক্টরি যেটা দিয়ে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, এবং বাইরে আমাদের মানুষ পাঠিয়ে, আমাদের শ্রমিক বাড়িকে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসা, সেটাও কিন্তু শহীদ জিয়াউর রহমান সাহেব করেছেন। বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা জিয়াউর রহমান সাহেব করেছেন। সেই দল আমরা করি, আমরা সবসময় এটাকে অন করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি রচনা করেছিলেন, যার ফলে আজকে আমরা এগিয়েছি। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, এখানে অনেক শিক্ষিত মহিলা আছেন যারা চাকরি করছেন, স্কুলে চাকরি করছেন বা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছেন, তারা এই চাকরিটা করতে পারছেন কারণ শহীদ জিয়াউর রহমান সাহেব এই মহিলাদের, নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং মহিলাদেরকে চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বেতন দিতে হবে না, ক্লাস 12 পর্যন্ত মেয়েরা করতে পারবে, যার ফলে আজকে মেয়েদের শিক্ষা অনেক আগিয়ে গেছে। আপনারা দেখবেন এখন মেয়েরা পরীক্ষার রেজাল্ট খুব ভালো করে, কারণ ওই যে একটা ঝোঁক এসেছে, সেই ঝোঁকে তারা অনেক দূরে গিয়ে যাচ্ছে। আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমাদের এলাকার লোক কৃষি ভিত্তিক, পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। পানির খুব সমস্যা ছিল, সেচের সমস্যা। আমরা এখানে ওয়াটার বোর্ড, পরে বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে এসে আমরা সেই পানির সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা চেষ্টা করেছি মানুষের আয় যেন বাড়ে সেটার চেষ্টা করা, যার জন্য আমরা এখানে আপনার ভুট্টা চাষ, যেটা আগে ছিল না, আমাদের দেশি কথা বলে মাকাই, তাই না? এখানে মাকাই বোঝেন তো আপনারা নাকি? আজকালকার ছেলেমেয়েরা মাকাই বোঝেন? মাকাই হচ্ছে ভুট্টা। আমরা পাকিস্তান আমলে স্লোগান দিতাম, পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে স্লোগান দিতাম, ভুট্টা আমরা খাই না, তখনও ভুট্টার চেষ্টা করা হয়। এই ভুট্টা কিন্তু খাওয়ার জন্য না, এই ভুট্টা হচ্ছে পশু খাদ্য। এটা মুরগি, গরু, মাছ এগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা। এটা যেহেতু এই এলাকাতে আমরা ব্যক্তিগত প্রচেষ্টাতে একজন ব্যবসায়ীকে নিয়ে এসে কাজী ফার্ম চালু করলাম, তখন এখানে ভুট্টার চাহিদা অনেক বেড়ে গেল এবং আমাদের কৃষকেরা এখন সেই ভুট্টা বিক্রি করে অনেক টাকা মোটামুটি আয় করতে পারে। আজকে এই এলাকাতে করেছি যে আমাদের ছেলেদের যতদূর সম্ভব বিভিন্ন চাকরি করে দেওয়া। আমরা বেসরকারি খাতে কয়েকটা এনজিও খেলানোর চেষ্টা করেছি। এটা এই জন্য করি যে সরকারি খাতে সবসময় সম্ভব হয় না। অর্থাৎ আমাদের এলাকার ছেলে মেয়েদের চাকরি, পাশ করে বেরোলে তাদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান, এই কাজগুলো করানোর আমরা চেষ্টা করি।